আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইম সরকার, মেন্টর ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। আজকে আমরা দেখব আমাদের নতুন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা প্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারি। সো এই জন্য আমাদেরকে আগে স্টুডেন্ট পোর্টাল ডট গ্রিন ডট এডু ডট বিডি এই লিঙ্কের মধ্যে জয়েন করতে হবে। এই লিঙ্কটা যদি কোনো ফার্স্ট টাইমে কোনো সমস্যা হয়, আমরা সেকেন্ড টাইম যদি ট্রাই করি একটু /account ডট লগ ইন দিয়ে, তাহলে এই পেজটা আমাদের চলে আসবে। আমরা প্রথম দিকে সমস্যা হলে একটু ট্রাই করব, দেন এইটা আমাদের অ্যাক্সেসটা পুরোপুরি পাবো, কারণ এটা এখনো আপডেট ভার্সনে আছে। সো আমি এখন একটা তোমার নতুন যারা আছে 2 to 1 ব্যাচের এই আইডি দিয়ে লগ ইন করতেছি। তারপর পুরো প্রসিডিউরটা আমরা দেখবো একসাথে। এটার জন্য এখানে তোমার স্টুডেন্ট আইডিটা দিতে হবে, আর আমাদের বাই ডিফল্ট আমাদের পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে 12345 অ্যান্ড হ্যাশ। এটা আমাদের বাই ডিফল্ট সবারই পাসওয়ার্ড একই, আমরা পরে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। সো এখানে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা যদি সাইডে দেখি যে প্রি রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, নিচে প্রি রেজিস্ট্রেশন রিটেক কোর্সের জন্য আছে। আমরা যেহেতু প্রি রেজিস্ট্রেশনটা করতেছি, আমরা প্রি রেজিস্ট্রেশনের মধ্যেই ক্লিক করব। দেন এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এটা শুধু ডে প্রোগ্রামের আইডি। ডে প্রোগ্রামে আমাদেরকে কোন কোন কোর্সগুলো অফার করা হয়েছে সেটা আমরা দেখে নিতে পারবো। আমাদের ক্লাসরুমের মধ্যে ডে প্রোগ্রাম এবং ইভিনিং প্রোগ্রামের জন্য দুইটা আলাদা ক্লাসরুম আছে, সেখানে আমাদের কোর্সগুলো দেওয়া আছে। যেমন একটা ডে প্রোগ্রামের কোর্স, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের 2 to 1 ব্যাচের জন্য কি কি কোর্সগুলো অফার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফর একাডেমিক পারপস 1, ফিজিক্স 2, ফিজিক্স ল্যাব, ইলেকট্রিক সার্কিট 2, ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব। মোট এই কয়েকটি সাবজেক্ট আমাদেরকে অফার করা হয়েছে, টোটাল 12 ক্রেডিট। সো এটা দেখার পরে আমরা প্রি রেজিস্ট্রেশনের এই পোর্টালে আবার যাব, গিয়ে আমরা দেখতে পারতেছি এখানে সেকেন্ড সেমিস্টার লেখা আছে। সো এই অপশনটা আমরা টেকের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এইভাবে দেখি ইলেকট্রিক্যাল সার্কিট 2 আছে, এটাও ক্লিক করলাম। স্ল্যাব আছে, এটাও ক্লিক করলাম। তারপর ফিজিক্স 2 আছে, এটাও ক্লিক করলাম। দেন ফিজিক্স ল্যাব, এটাও ক্লিক করলাম। আমার একটা প্রসিডিউর ডান হয়ে গেছে, আমি এখানে কোর্সগুলো দেখতে পারছি। সো এইটা টেকনিক্যালি একটা টাইপ আমাদের শেষ হয়ে গেছে। এখন আরেকবার আমাদেরকে এই কাজটা করতে হবে। তারপর আমরা এখানে সাইডে যদি যাই, দেখবো যে সেকশন সিলেকশন এখানে আছে। সেকশন সিলেকশনের মধ্যে যদি আমি ক্লিক করি, তখন আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে পেজে যাওয়ার পর আমি এখানে দিতে পারবো যে টেক এবং চেঞ্জ যে অপশনটা আছে, এখানে যদি টগল ডাউন করি তখন কয়েকটা অপশন খুলে যাবে। এখানে ডি ডি এ এবং ডিবি সেকশনটা দেওয়া আছে। যেহেতু তোমাদের এবার মার্চ করে দুইটা সেকশন করা হয়েছে, তার মানে ডি এবং ডিবি আছে। সো এখান থেকে আমি সেকশনটা সিলেক্ট করে দিলাম ডিবি। দেন বাকিগুলো সবই একই কাজ করতেছি আমি। এখানে ডিসি সার্কিট ল্যাব, সার্কিটটা ডিসি সিলেকশন আছে। আমি যার আইডিটা দিয়ে করতেছি সে ডিসি সেকশনে বিলং করে, যার কারণে আমি ডিসি সেকশনটা সিলেক্ট করতেছি। তারপর সার্কিট ল্যাব, এখানে D1, D2 এবং D4 থাকে। সো যেহেতু সে ডিসিতে ছিল, তার কারণে আমি D5 সেকশনটা সিলেক্ট করতেছি, বা চাইলে D4 সেকশন সিলেক্ট করতে পারবো। তারপর ফিজিক্স 2 যেটা আছে সেটাও আমি ডিসি সেকশন দিচ্ছি। ফিজিক্স ল্যাব যেটা আছে সেটাও আমি D4 সেকশনে দিচ্ছি। আচ্ছা, এটা কোর্স ওভারল্যাপ আছে, সময়টা ওভারল্যাপ, তার কারণে এরকম একটা নোটিফিকেশন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি D5 সেকশনটা সিলেক্ট করে দিচ্ছি। সো এই মোটামুটি কাজ শেষ আমার, টোটাল কাজ। এখন আমি একবার চেক করার জন্য আমি ক্লাস রুটিনের মধ্যে গিয়েও দেখতে পারবো। সো রুটিন এখনো আপডেট হয়নি, তার মানে আমার প্রি রেজিস্ট্রেশনটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আমাদের প্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আর এখানে যদি কোনো কোর্স ওভারল্যাপ থাকে, তাহলে সেটা আমরা রিমুভ করে আবার নতুন একটা শিডিউলে বা নতুন কোনো সেকশনের মধ্যে ক্লাসটা নিতে পারবো। সেটা এখনও পারবো, আবার পরেও পারবো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যারা ইভিনিং প্রোগ্রামের আছে, প্রসিডিউর সেম, শুধু ইভিনিং প্রোগ্রামের থেকে আমরা কী কী কোর্সগুলো অফার করা হয়েছে এগুলো একবার চেক করে নিব, নিয়ে আমরা সেম প্রসিডিউরে
আমাদের প্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। যেমন 2 to 1 ব্যাচের ইভিনিং ব্যাচের প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছে, সেখানে ইংলিশ ফর একাডেমিক পারপোজ 1, কেমিস্ট্রি, কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব এবং অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে। টোটাল 13.5 ক্রেডিট দেওয়া হয়েছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শর্ট নেম দেওয়া আছে। এই শর্ট নেমগুলো হচ্ছে আমাদের কোন কোন টিচার ক্লাসগুলো নেবেন তাদের শর্ট নেম। আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পারবো যে প্রতিটা টিচারের শর্ট নেমের সাথে তার ইলাবোরেট নামটা এখানে দেওয়া থাকবে। এই পেজটাতে নাই, আমি যদি ডে প্রোগ্রামের পেজটাতে দেখাই, নিচে সবগুলো দেওয়া আছে। আমরা এখান থেকেও দেখতে পারবো যে কোন কোন টিচার আমাদের নেক্সট সেমিস্টারে ক্লাস নিচ্ছেন। সো এই পর্যন্তই ছিল প্রি রেজিস্ট্রেশন। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের কোঅর্ডিনেটর যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।